আজকের দিনটা ছিল আমার জন্য ফুল অফ সারপ্রাইজেস। প্রথমেই 6:30টায় পিয়াস আমাকে ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি নিচে নামো, আমি নিচে। তো তারপরে আমি রেডি হয়ে নিচে নেমে গেলাম অ্যান্ড এরপরে আমরা কোথায় যাচ্ছি আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম, কিন্তু ও কিছুই বলতেছিল না আমরা কই যাচ্ছি। ফার্স্টে বললাম আমরা র্যাকিন যাচ্ছি, চা খেয়ে চলে আসবো। তারপরে আমি দেখলাম যে না, আমরা তো র্যাকিন ক্রস করে ফেলছি অ্যান্ড 14 নাম্বারও আমরা ক্রস করতেছি। তখন আমি আবার জিজ্ঞেস করতেছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। তো আমাকে বলতেছে আজকে তোমাকে কিডন্যাপ করতেছি। এরপরে হচ্ছে দেখলাম আমরা 300 ফিট রোডে চলে আসছি। তো তখন আমি ভাবলাম যে হয়তো বা আমরা 300 যাচ্ছি, বাট সারপ্রাইজেস একদম এন্ড পর্যন্ত আমার জন্য একটার পর একটা সারপ্রাইজ ছিল। দেন আমরা যেতে যেতে ও হঠাৎ করে বাইক থামায় একটা বড়ই গাছ দেখে, অ্যান্ড টক বড়ই আমার খুবই পছন্দ। তো এখান থেকে কয়েকটা বড়ই হচ্ছে আমাকে ছিঁড়ে দেয় এবং এত সুন্দর ছিল বড়ইগুলো দেখতে, মানে দেখতেই খুব বেশি ভালো লাগছিল। আর এই বড়ইগুলো নেওয়ার পরে আমি আবারও ভাবছিলাম কই যাচ্ছি আমরা। তারপরে চলে আসলাম আমরা তাহের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। এইখানে চলে আসার পরে যে এই ডাল ভাজি সকাল সকাল গরম গরম একদম, সাথে পরোটা এবং নান রুটি লেবু চিপে সালাদ দিয়ে, ও মাই গড, দিস ওয়াজ দ্য বেস্ট থিং। সকাল সকাল একদম খুবই ভালো লাগছিল। আর নান রুটিটা তো আমি একদম শুধু শুধুই খেয়ে ফেলেছি। এরপর সারপ্রাইজ শেষ হয় নাই, ও আমাকে এই প্লেসটাতে নিয়ে আসে, মানে জাস্ট লুক অ্যাট দিস প্লেস। এইটা দেখার পরে আমি এত বেশি খুশি হয়ে গিয়েছি আর আমার মনে হয়েছে ও মাই গড, আজকের মর্নিংটা বেস্ট। তারপরেও সারপ্রাইজ শেষ হয় নাই, আমরা আবার চলছি। দেন হচ্ছে আমরা সুন্দর একটা টঙে এসে বসলাম। বসার পরে হচ্ছে রোদে বসে বসে চা খেলাম অ্যান্ড সারপ্রাইজ এখানেও শেষ হয়নি। আমি ভাবলাম আমরা এখন ব্যাক করব, বাট ও মিরপুরের দিকে না গিয়ে হচ্ছে কাঞ্চন ব্রিজের দিকে যখন যাচ্ছে আমি বলছি, আমরা ভুল রাস্তায় যাচ্ছি। বাট হি কন্টিনিউড। দেন হচ্ছে ওইখানে এসে থামছে। লুক অ্যাট দিস, মানে আজকে এত সুন্দর সুন্দর প্লেসেস আমাকে দেখাচ্ছে। দেন এই শাপলা বিলটা দেখলাম আর আমার লিটারালি মনে হচ্ছিল যে আজকে আমার বার্থডে, বিকজ একটার পর একটা সারপ্রাইজ, একটার পর একটা সারপ্রাইজ। আমাকে একটা জিনিসও আগে বলতেছে না যে আমরা কোথায় যাচ্ছি, মানে আমি খালি বারবার বলতেছি। আর এটাও শেষ হয় নাই, আবার এরপরে আরেকটা খুবই সুন্দর প্লেসে আমাকে নিয়ে যায়। এই প্লেসটা এত সুন্দর, সামনে একটা নদী ছিল অ্যান্ড মানে পানিতে মাছ লিটারেলি দেখা যাচ্ছিল। সো আমরা এখানেও কিছুক্ষণ বসলাম, বসে মাছ দেখতেছিলাম। ক্যামেরা যদিও কিছুই আসে নাই, বাট এটা আমার একটা বেস্ট উইন্টার মর্নিং ছিল। সো এই ব্লগটা শেষ করবো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।